আর এই হচ্ছে সেই গেট যেখান দিয়ে আমাদের ওয়ান অফ দ্য হাইস্ট শিবা টেম্পলের ট্রেকিং শুরু হবে। এই দেখো ও সুন্দর ট্রেক করতে করতে আসছে। ভাবেই আমরা এগোচ্ছি। এখন তো কোনো রকম পাথরে যাচ্ছিলাম, এইবারের রাস্তাটা দেখো, জাস্ট দেখো কিছুটা পথ বাকি। সো উই ডিড ইট, ফাইনালি চলে এসেছি চন্দ্রশিলা। সাধারণ সুন্দর ভিউ। বলে নাকি চন্দ্রশিলাতে রাম রাবণকে বধ করার পর এখানে প্রায়শ্চিত্ত করার জন্য ধ্যান করেছিল। Hey everyone, welcome back to my channel and welcome back to another vlog. আজকের ডেস্টিনেশন ওয়ান অফ দ্য হাইয়েস্ট শিবা টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, আর হচ্ছে পঞ্চকেদারের মধ্যে সব থেকে হাইয়েস্ট শিবা টেম্পল। বুঝতে পারছো নিশ্চয়ই, তুঙ্গনাথ। এখন যাচ্ছি আমরা তুঙ্গনাথ শিব মন্দিরের উদ্দেশ্যে, যেটা রুদ্রপ্রয়াগে আছে। তো চলো জার্নিটা স্টার্ট করি আর ব্লগটাও স্টার্ট করি। এই দেখো এই লাইনটা, এটা হচ্ছে কেদারনাথ যাওয়ার লাইন। ভেরিফিকেশনের জন্য আজকে থেকে অফলাইন রেজিস্ট্রেশন খুলে গেছে। এই লাইনটা দেখো কত বড়, এই দেখো লাইন আর শেষ হচ্ছে না। কালকে আমরা ফাঁকায় ফাঁকায় দেখে এসেছি, কারণ কালকেই লাস্ট ডেট ছিল যেখানে আর কি অনলাইন রেজিস্ট্রেশনটা শুধু ভ্যালিড, অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ ছিল। আজকে থেকে আবার অফলাইন খুলে গেছে, মানে অনলাইন অফলাইন দুটোই যাবে। ভাবো শুধু। তুঙ্গনাথ যাওয়ার আগে, মানে যেখান থেকে ট্রেকটা শুরু করব সেই জায়গাটার নাম হচ্ছে চোপতা। 3 কিলোমিটারের ট্রেক। এখন আমরা চোপতা পৌঁছাইনি, রুদ্রপ্রয়াগে চলে এসেছি। এখানে একটা রেস্টুরেন্টে এরকম ব্রেকফাস্ট করতে বসেছি। তো ব্রেকফাস্ট করে আমরা চোপতা রওনা দেব। কখন যাব মানে এখনও পৌঁছাতে পারিনি, 10:30 বাজে। তারপরে 3 কিলোমিটার ট্রেক করতে হবে। দেন যদি ইচ্ছে হয়, মানে আমার তো ইচ্ছে আছে, যদি পারি চন্দ্রশিলা ট্রেকটাও করব। ওটা আরও মনে হয় 2 কিলোমিটার, আর আরও খাড়াই পথ। ফাইনালি 11:40-এ চলে এসেছি চোপতা। আর এই হচ্ছে সেই গেট যেখান দিয়ে আমাদের ওয়ান অফ দ্য হাইস্ট শিবা টেম্পলের ট্রেকিং শুরু হবে। 3 কিলোমিটারের ট্রেক। তো আমরা তো ঘোরা করব, তো সামনে যাই দেখি কি কি আর কি হচ্ছে রেট অ্যান্ড অল। এই দেখো, এটা হচ্ছে গভর্নমেন্ট রেট চার্ট, এর থেকে বেশি কম কিছুই নিতে পারবে না। আর এটা হচ্ছে গিয়ে একটু এগিয়েই ঘোড়ার এখানে পড়চি কাউন্টার, এখানে পড়চি কেটে ঘোড়ায় উঠতে হবে। তো এখানে একটু ওয়েট মাপালো, 80 কেজিসের উপরে টাকা একটু হেরফের হয়, বাট আমাদের মেয়েদের ওয়েট হয়নি, বলেছে নর্মাল, আপনাদের লাগবে না। ছেলেদের ওয়েটটা মাপালো। আর চন্দ্রশিলা অবধি কিন্তু যায় না ঘোড়া, ঘোড়া যাবে তোমার তুঙ্গনাথ অবধি। চন্দ্রশিলা অবধি যেতে চায় হেঁটেই যেতে হবে। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা অবধি ডিস্টেন্স 2 কিলোমিটার। এখন একটা স্টপে দাঁড়িয়েছি রেস্টে ঘোড়ার। আর রাস্তা পুরো এই কেদারনাথের রাস্তা কিছুই না, ওখানে তো সমতল ছিল, এটা পুরো কোনো সমতল নয়। আর একটা জিনিস দেখাবো, দেখো একটা কুকুর ট্রেকিং করছে, দেখো এই দেখো ও সুন্দর ट्रेक करते करते আসছে। क्या नाम है इसका? कहाँ से हो? गुड़गांव। अरे भाई, इसको ट्रेक करना पसंद है? কি সুন্দর দেখো, কি সুন্দর যাচ্ছে। আর এই রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই যে নেমে খাড়াইটা শুধু ভাবো একটু। এই যে এই যে এই যে আরো খাড়াই, প্রচন্ড খাড়াই। আর আজকে মাও ঘোড়ায় বসেছে। আমি প্রথমে জানতাম পালকি নেই, দেখলাম 2টো পালকি নেমেছে। খুব সংখ্যা কম পালকির, বাট আছে। মা অসুবিধা হচ্ছে ঘোড়ায়? অসুবিধা হলেও তো বলবা না। তো এখন বসেছি
এতটা অবধি ঘোরা যায়, এই যে দেখো ঘোড়া স্ট্যান্ড সব, আর উপরে একটুখানি হেঁটে যেতে হবে, খুব একটা দূর নয়, দেখা যাচ্ছে এখান থেকে টেম্পল, একটু হেঁটে যেতে হবে। আর এখন এখানে গেছে ফ্রুটি, এখানেও কিন্তু এটা একটু দাম বেশি কারণ অনেকটা উঁচুতে, 10 টাকার ফ্রুটি 20 টাকায়। তো আমরা ভাবছি চন্দ্রশিলাও যাব, চলো দেখি। এখন বাজে 1:22, আমরা মন্দিরের দিকে হেঁটে চলেছি। 1:15 থেকে মানে নামিয়েছে, তো 2:15 অবধি আমাদের আর কি যদি দাঁড়ায় ঘোরা তাহলে ফ্রি, ঠিক আছে। আর যদি তারপরে ঘন্টা বেড়ে যায় দাঁড়াতে হয়, মানে আমরা তো চন্দ্রশিলা করব, তার জন্য ওদের দাঁড়াতে হবে কারণ ওরা আমাকে নিয়ে যাবে, তো সেখানে ঘন্টা প্রতি 100 টাকা চার্জেস। তো চলো এখন মন্দিরের দিকে যাই। এখানেও কিন্তু রাস্তার ধারে পূজা সামগ্রী পাবে, ঠিক আছে। আর এখানেও তেল আছে, হয়তো এইখানেও তেল ঢালা হয় জলের জায়গায়। এখন মন্দির বন্ধ আছে, তাই মা বাবা আর বৌদি লাইন দিতে গেছে, আর আমরা এই রাস্তা দিয়ে চন্দ্রশিলার দিকে এগোচ্ছি। এসে আমরা একেবারে তুংনাথ মন্দিরে যাব। মা প্রথমে বলছিল যাবে, মায়ের খুব ইচ্ছে ছিল, বাট এতটাই খাড়াই রাস্তা, রিস্ক নিলাম না। প্লাস তোমাদের একটা জিনিস বলা হয়নি, আমার মা মানে এসে 4 ধামে, যেদিনকে কেদারনাথ যাওয়ার দিন তার আগের দিন প্রচণ্ডভাবে শরীর খারাপ হয়ে পড়ে, আর চন্দ্রপুরীতের জন্য হসপিটালাইজডও করতে হয়েছিল একদিনের জন্য। তো তার জন্য সব কিছু আমার 1 ডে পর হচ্ছে প্ল্যানটা। কেদারনাথও আমার 29 তারিখ যাওয়ার কথা ছিল, 30 তারিখ গেছি। আমার ফেরার কথা ছিল কলকাতা 3rd জুন, 4th জুনে ফিরবো। তো এই হচ্ছে কথা। মায়ের খুব ইচ্ছে থাকে এগুলো করার, কিন্তু অনেক সময় আমাদের শরীর দেয় না, সেগুলো তো দেখতেই হবে। চলো, মায়ের হয়ে আমি করে দিচ্ছি। আমাদের ভুল হয়ে গেছে, আমরা লাঠি আনি, কারণ ওটা ঘোড়ায় এসছি, লাঠি আনিনি বলে একটু তো অসুবিধা হবেই। আর এই যে তুঙ্গনাথ, এখানে চন্দ্রশিলা এই উপরে যাচ্ছি, 1 কিলোমিটারের রাস্তা। এখন বাজে 1:32, 1 কিলোমিটারের চন্দ্রশিলা ট্রেক পূরণ করতে আমাদের কত সময় লাগে দেখে জানাচ্ছি তোমাদের। চল, দেখা গেছে কোথায় চন্দ্রশিলা, দেখো একটু শুধু উপরে দেখতে পাচ্ছ মানুষজন দাঁড়িয়ে আছে, এইখানটায় আমাদের যেতে হবে। আমরা এখানে আছি, কতটা চড়াই পথ দেখো, কোনোভাবেই মা পারতো না। রাস্তাটা থেকে নিচটা দেখো শুধু, কত নিচ। উফ, এখনো অনেকটা যেতে হবে। অক্টোবর থেকে মার্চ এপ্রিল মাস অবধি এইসব রাস্তা পুরো বরফে ঢাকা থাকে, একদম সাদা বরফ। তো ওই সময় অনেকেই ট্রেক করে, চন্দ্রশিলা ট্রেক। যারা যারা ট্রেকিং পছন্দ করো এই টাইমটা চুজ করতে পারো। এখন তো আর বরফ নেই, বরফ গলে গেছে, তো তখন অনেক বরফ থাকে। রাস্তা দেখো, কোনো রাস্তা কিন্তু বানানো নেই, পাহাড় কেটে যেরকম হয়েছে ঠিক সেভাবেই আমরা এগোচ্ছি। এখন তো কোনো রকম পাথরে যাচ্ছিলাম, এইবারের রাস্তাটা দেখো, জাস্ট দেখো। কি করে যাবো বুঝতে পারছি না, দাদা মনে চলে গেছে, এবার আমি যাবো। প্রায় 2টো বাজতে যায়, এখনো এতটা পথ বাকি। খুব হ্যাপ লাগছে এবার। এখানে দেখো সবাই এসে এসে বসে বসে পেস্তা খেয়েছে, সেই পেস্তা খোলাগুলো এখানে রেখে দিয়েছে। অনেকটা পথ বাকি। তো জ্যাকেট তো পরেই নিয়েছিলাম, সাথে এখন চুলটাও বেঁধে নিলাম, কারণ এত হাওয়া দিচ্ছে লিটারেলি নেওয়া যাচ্ছে না, পারছি না। হাওয়া দিচ্ছে, কান পুরো ব্যথা হয়ে গেছে। ব্যাগে আছে মাফলার, বাট হাঁটছি যেহেতু গরম লাগছে। আবার যাচ্ছে, 4 সাইড হয়ে যাচ্ছে। চলো, এখনো অনেক কিছুটা পথ বাকি। বাবা দেখো পড়ে যাচ্ছে। এই ফুলগুলো দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, দাদা ওখানে। দাদা হাত দেখা, দাদা হাত দেখা। আর প্রণয়, প্রণয় হাত দেখাও। এই হচ্ছে আমাদের দূরত্ব, আর একটু কিছু দূর যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। বলো জয় শ্রীরাম। So we did it, finally চলে এসেছি চন্দ্রশিলা ট্রেক কমপ্লিট করে। এখানে আমার চন্দ্রশিলা, এখানে আমার
বৃষ্টি পড়ছে ভাই, রেনকোট নেই, কি হবে, মারাত্মক অবস্থা খারাপ, এখানে কোনো শেড ফেডও নেই। যাই হোক, অসাধারণ সুন্দর ভিউ। বলে নাকি চন্দ্রশিলাতে রাম রাবণকে বধ করার পর এখানে প্রায়শ্চিত্ত করার জন্য ধ্যান করেছিল। চন্দ্রশিলা মন্দির, এই হচ্ছে চন্দ্রশিলা। क्या देवता है इधर? ये गंगा माई है, चंद्रशिला है। अच्छा, इस पीक का नाम चंद्रशिला है पूरा। ओके। এটাই হচ্ছে মন্দির। তাড়াতাড়ি নেমে যেতে বলছে কারণ মৌসুম খারাপ আছে। ঘন্টা লেগেছে উঠতে, এবার নিচে নামার পালা। জলদি নিচে নামতে হবে কারণ বৃষ্টি পড়লে আমাদের কিছু নেই। 2:47 নামা শুরু করেছিলাম, এখন বাজে 3:08। দেখো বৃষ্টি পড়ছে টিপি টিপি, তবু নামতে তো হবেই কারণ এখানে কোনো শেড ফেড নেই। নামা শুরু করেছি যখন নামতে হবেই। আর কিছুটা দূরই বাকি, এই যে সামনে তুঙ্গনাথ মন্দির দেখা যাচ্ছে, ব্যাস চলো। একটা প্রবলেম আছে যেটা আমি বুঝলাম, দেখো হাতগুলো আমার কেমন টোয়া টোয়া হয়ে গেছে, এটা ঠান্ডায় হচ্ছে মনে হয়। যাই হোক, তা কাছাকাছি চলে এসেছি, চলো। 3:15 বাজে আর আমি তুঙ্গনাথ মন্দিরের সামনে চলে এসেছি। তো যেতে 2 ঘন্টা লেগেছে, আসতে কিন্তু কত 2:47 স্টার্ট করেছিলাম, ওই রকমই আধা ঘন্টা 40 মিনিট। জয় বাবা তুঙ্গনাথ, হর হর মহাদেব। পৃথিবীর উচ্চতম শিবা টেম্পলে এখন আমি। ফাইনালি রোদ উঠেছে, ভগবান বুঝেছে কষ্টটা, একদমই রেনকোট বা ছাতা কিছু আনিনি। তো যাই হোক, রোদ উঠেছে, রোদ উঠেছে। এইবার যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে। তো দেখি, ফার্স্ট পঞ্চকেদারের সব থেকে উচ্চতম কেদার মন্দির। এখানে দেখো কেদারনাথে যেরকম অমৃতকুণ্ড ছিল, এখানে উদককুণ্ডর মতন আছে কুণ্ড। এই যে বাবার মাথায় যা ঢালা হয় সেটা এখানে এসে স্টোর হয়। দেখো একটা জিনিস আছে, সব ফাঁকে ফাঁকে এরকম পয়সা ঢুকিয়ে দিচ্ছে, আমরাও তাই ঢুকিয়ে দিলাম। নন্দী মহারাজ, তুঙ্গনাথের মন্দির। মন্দিরের ভিতরে পঞ্চকেদারের মূর্তি আছে, ভৈরবনাথের মূর্তি আছে, তুঙ্গনাথের মূর্তি আছে, বাট ফটো ইজ নট অ্যালাউড। সো আমরা চলে যাচ্ছি। সাড়ে 4টে বাজে, আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর একটু কিছু খেয়ে নেবো, ম্যাগি ট্যাগি দিয়ে পুরো বেরিয়ে যাবো ঘোড়া করে একদম নিচে। আর এবার হচ্ছে কি যেটা বলার, চন্দ্রশিলা অনেকেই বলে যে তুঙ্গনাথ যদি করো আর চন্দ্রশিলা তুমি না করো তাহলে তোমার তুঙ্গনাথ যাত্রাটা সফল হয় না। ঠিক যেমনভাবে কেদারনাথের সাথে ভৈরব বাবা মন্দিরের একটা কানেকশন আছে, তুঙ্গনাথের সাথে কিন্তু চন্দ্রশিলার কানেকশন আছে। যাই হোক, দুটোই আমি করতে পেরেছি, তো আমার যাত্রা পুরো সফল। খুব আনন্দে আছি আপাতত, যেটা ভেবেছিলাম সেটাই করতে পেরেছি। তো আপাতত এগিয়ে চলেছি, দেখো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আমরা এখন হেঁটে হেঁটে নামছি কারণ আমাদের ঘোড়ায় নামতে ভয় লেগেছে। মানে প্রথম দিকেই ডিসাইড করে নিয়েছিলাম একটু নেমেই যা, আর যাবো না বাবা ঘোড়ায়। টাকা দেওয়া হয়েছে, জীবন প্রিয়, কারণ অনেকটাই খাড়াই পথ, আর ঘোড়ার নামতে গেলে একটু কষ্টই হয়। দেখো এইভাবে নামছে, দেখেছো, মুখ থুবড়ে পড়ে যাওয়ার জোগাড়, তাই বাবা নিজে পায়ে হেঁটে নামাটাই বেটার। চলো, এখনো নামিনি, শেষ করতে পারিনি। আর এখানে সূর্যটা খুব সুন্দর লাগছে, দেখো। চলো নামা যাক। আবার নিচে নেমে গেছি এখন। আজকে উঠে গাড়িতে চলে যাব পিপলকোটি, ওখানেই আজকে স্টে হবে, কালকে হবে বদ্রীনাথ ধাম। এই ব্লগটা এখানেই শেষ করছি।
ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা